আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীন 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। হাইকোর্টে সিবিআই জানিয়েছে, অয়নশীলের সংস্থার মাধ্যমে 17টি পৌরসভায় বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন 1829 জন। ট্রাক চালকদের প্রতিবাদ বিক্ষোভে আজ কলকাতায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। রেশন ডিলারদের দেশব্যাপী অনির্দিষ্টকালীন ধর্মঘটের প্রভাব এ রাজ্যেও পড়েছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করতে বলেছে কেন্দ্র। অষ্টম দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদনের ভিত্তিতে 100% পরিষেবা দেওয়া গেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যোগ থাকায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীন 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই সম্পত্তির মূল্য 7.5 কোটি টাকা। উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্সের সিইও পদে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি। এর আগে সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। মুখ বন্ধ খামে ইডির জবাব ডিসেম্বরে জমা পড়ে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টরদের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন ইত্যাদি সম্পর্কেও বিস্তারিত বিবরণ জানাতে বলা হয়। তদন্তের কাজ শেষ করতে আরও কিছুটা সময় চান ইডির আইনজীবী। বিচারপতি আগামীকাল সংস্থার যুগ্ম অধিকর্তাকে আদালতে হাজির হতে বলেছেন। ইডির পাশাপাশি সিবিআইও নিয়োগ দুর্নীতি তদন্ত করছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ সিবিআই জানায়, 2014 টেটের ওএমআর শিট কেজি দরে ওড়িশার বালেশ্বরের একটি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। 2018-এ 200 কুইন্টালের বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে এবং তা দিয়ে নতুন কাগজ তৈরি হয়েছে বলে ওই সংস্থাটি জানিয়েছে। পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত রিপোর্টও আজ আদালতে জমা দেয় সিবিআই। এতে বলা হয়েছে, অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে, অয়নের সংস্থার মাধ্যমে 17টি পৌরসভায় 1829 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়। এদিকে দ্রুত ইন্টারভিউ ও নিয়োগের দাবিতে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা আজ কলকাতায় মিছিল বের করেন। শিয়ালদা থেকে ধর্মতলায় পৌঁছে ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে বসেন তারা। হাতে পোস্টার, থালা নিয়ে মুখে কালি লাগিয়ে বিক্ষোভে সামিল হন। রাস্তায় শুয়ে পড়েন কেউ। 3 জনের গলায় ঝোলানো ছিল মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির ছবি। বিক্ষোভকারীদের একটি দল বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দেয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চাইলেও আগে থেকে বলে না রাখায় তা সম্ভব হয়নি। নয়া ভারতীয় ন্যায় সংহিতায় সড়ক দুর্ঘটনার সাজা ও জরিমানার কঠোর সংস্থানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অংশে লরি, ট্রাক, ট্রেলার, ট্যাঙ্কার চালকদের প্রতিবাদকে কেন্দ্র করে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কলকাতার খিদিরপুর এলাকা, তারাতলার হাইড রোড, উত্তর 24 পরগনার বামনগাছি এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতনের হাসিংপুরে আজ সকাল থেকে রাস্তায় ট্রাক, মিনি ট্রাক, ট্রেলার দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ। অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত তেল ডিপোর সামনে কর্মবিরতি শুরু করেন ট্যাঙ্কার চালকরা। 3টি তেল ডিপোর 1000-এর বেশি চালক স্টিয়ারিং ছেড়ে আন্দোলনে নামায় বন্ধ হয়ে যায় তেল পরিবহন। তাদের অভিযোগ, কেন্দ্রের নতুন আইন অনুযায়ী দুর্ঘটনা ঘটলে 10 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা হবে। এর ফলে শেষ হয়ে যাবে তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ। এর আগে ডানকুনি ও নারায়ণগড়েও একইভাবে প্রতিবাদ জানিয়েছিলেন ট্রাক চালকরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ট্রাক চালকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। স্বৈরাচারী ব্যবস্থা চলছে। একটা ট্রাক ড্রাইভার সে কোথায় কিভাবে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তার পিছনে কারণগুলো অনুসন্ধান না করে তাকে আগে থেকেই সাজার ব্যবস্থা। আমি যে স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম তার ডিসেন্ট নোট, তার বিরোধিতা করেছি। পার্লামেন্টে তো করতাম, তার আগে আমাদের সকলকে 146 জন এমপি পার্লামেন্ট থেকেই তাড়িয়ে দিল এই আইনটা পাস করানোর জন্য। কেন্দ্রের নতুন আইনের প্রতিবাদে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরে আজ ডেপুটেশন দেয় অল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, নতুন আইন অবিলম্বে বাতিল করতে হবে। দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চালানো বন্ধ করে দেবেন তারা। ডেপুটেশন দেবার পর বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখানো হয়। ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা সুনিশ্চিত করা, কমিশন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালীন ধর্মঘটের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়েছে। রাজ্যের প্রায় 18,000 রেশন দোকান বন্ধ রয়েছে বলে ফেডারেশনের তরফে দাবি করা হয়। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন গ্রাহকরা। আজ সকালে কৃষ্ণপুর অঞ্চলে পোস্টার, ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা। সঙ্গে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
আমাদের মূল দাবি হলো আমাদের পারিশ্রমিক দরকার। সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না। আমাদের ন্যূনতম মাসিক আয় 50,000 টাকার দাবি, রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়াবার দাবি, এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে আদেশনামা জারি করেছে, সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম সরবরাহের দাবিতে আমাদের আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে। অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দাবি, ধর্মঘটের কোনো প্রভাব এ রাজ্যে পড়েনি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ গোপালনগরে আজ তিনি বলেন, রেশন ডিলারদের উচিত কেন্দ্রের কাছে তাদের দাবি দাওয়া পেশ করা। আমরা বলেছিলাম যে দাবি করতেন, সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবিটা করুন, কারণ ওরা যে অর্থ দেয় তার অর্ধেক অর্থ আমরা দিই। ওরা বিষয়টা বুঝতে পেরেছে এবং যার জন্য আস্তে আস্তে আমার মনে হয় না কটা দাব কাটে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যে বর্তমানে 3,342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই হিসেবে প্রায় 3,500 ভিআরপি নিয়োগ করা হবে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে খবর। এই রিসোর্স পার্সনরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য জমা পড়া আবেদন এবং বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি খতিয়ে দেখবেন। অষ্টম দুয়ারে সরকার শিবিরে 5টি প্রকল্পে অনুমোদিত আবেদনের ভিত্তিতে বছরের গোড়াতেই 100% পরিষেবা দেওয়া গেছে বলে আজ নবান্ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রকল্পগুলি হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ, বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুতের বকেয়া ছাড় এবং উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার দুয়ারে সরকার কর্মসূচিতে 31শে ডিসেম্বর পর্যন্ত 61,170টি শিবির হয়েছিল। ভ্রাম্যমাণ শিবিরের সংখ্যা 41,365। জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 50,11,327টি আবেদনপত্রের নিষ্পত্তি হয়েছে। অনুমোদন পেয়েছে 49,91,690টি। পরিষেবা দেওয়া হয়েছে 34,77,497 জন আবেদনকারীকে। সুবিধাভোগীদের হাতে পরিষেবা পৌঁছে দেবার জন্য দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দফায় আজ রাজ্য জুড়ে 6,704টি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরগুলিতে 25,320 জন এসেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। পোর্টালের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাজ্য সরকার অনলাইন আইনি বিয়ে নথিভুক্ত করার কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। জন্মদিনটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতেই আজ পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর 1টা নাগাদ সস্পিক ও স্কুলে পৌঁছন তিনি, কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে, ঘুরে দেখেন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কাজ এবং ব্লাইন্ড বয়েজ একাডেমির পরিকাঠামো। দিব্যাঙ্গ পড়ুয়াদের সঙ্গে কেক কাটেন রাজ্যপাল, গলা মেলান আগুনের পরশমণি গানের সঙ্গে। প্রতিষ্ঠানকে গভর্নর এক্সেলেন্স অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয় 1 লক্ষ টাকার চেক, সার্টিফিকেট ও স্মারক। স্কুলের মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের আওতায় রানী লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রতি সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিকভাবে কলকাতার 153টি স্কুলে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। গোটা রাজ্যে 250টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে আরও স্কুলকে এই কর্মসূচিতে যুক্ত করা হবে। কলকাতার স্কুলগুলিতে কলকাতা পুলিশ এবং জেলায় রাজ্য পুলিশ এই প্রশিক্ষণ দেবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বাধ্যতামূলকভাবে আত্মরক্ষার পাঠ দেওয়া হবে, যার খরচ বহন করবে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের ভাতারে বনপাস শিক্ষানিকেতন স্কুলে ভর্তির ফি বাড়ানোর প্রতিবাদে অভিভাবকরা আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান। শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘণ্টা দুয়েক পর স্কুলে ঢুকতে পারেন শিক্ষক শিক্ষিকারা। অভিভাবকদের দাবি, অন্যান্য সরকারি স্কুলে ভর্তির ফি এখানকার তুলনায় 50% কম। তাদের অধিকাংশই কৃষিজীবী, তাই 850 টাকা ভর্তির ফি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। পরে ভাতার থানার মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা আলোচনায় বসেন। শেষ পর্যন্ত 350 টাকা দিতে রাজি হন অভিভাবকরা। নতুন বছরের গোড়াতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 1 ডিগ্রি ওপরে থাকলেও গত কয়েকদিনের তুলনায় তা ছিল কম। উত্তরে বাতাস বইতে থাকায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীন 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি।
হাইকোর্টে সিবিআই জানিয়েছে অয়নশীলের সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন 1829 জন। স্থানীয় সংবাদ শেষ হলো।